মুখে যুদ্ধবিরতির বুলি, অথচ নেপথ্যে চলছে কোটি কোটি ডলারের মারণাস্ত্রের মহোৎসব আর ঘাঁটিতে ঘাঁটিতে ক্ষেপণাস্ত্রের গর্জন। মধ্যপ্রাচ্যের আকাশে এখন শান্তির পায়রা নয়, বরং উড়ছে ইরানি ড্রোন আর মার্কিন যুদ্ধ বিমানের ছায়া। কুয়েতের $2 বিলিয়ন অস্ত্র চুক্তি থেকে শুরু করে বাহরাইনের মার্কিন ঘাঁটিতে তেহরানের রকেট হামলা, এসব কাণ্ডে বোঝা যাচ্ছে কোনো সমঝোতা নয়, বরং এক রক্তক্ষয়ী মহাযুদ্ধের দিকেই হয়তো নিঃশব্দে এগিয়ে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। ভূরাজনীতির মাঠে আপাত শান্তির আড়ালে দুই দেশই নিজেদের সামরিক অবস্থান শক্ত করছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মার্কিন সংবাদ মাধ্যম জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী মার্কিন পররাষ্ট্র দপ্তর কুয়েতের কাছে প্রায় $2 বিলিয়ন ড্রোন প্রতিরোধী প্রযুক্তি বিক্রির অনুমোদন দিয়েছে, যা সরবরাহ করবে অ্যান্ডুরিল ইন্ডাস্ট্রিজ। যুক্তরাষ্ট্রের দাবি, এই চুক্তি কুয়েতের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াবে। কিন্তু এই অস্ত্র চুক্তির মূল প্রেক্ষাপট লুকিয়ে আছে সাম্প্রতিক সামরিক সংঘাতে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের বরাতে জানা গেছে, হরমুজ প্রণালীর দিকে ছোড়া ইরানি ড্রোন ভূপাতিত করার পাশাপাশি ইরানের কিছু রাডার স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর জবাবে ইরান কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই পাল্টাপাল্টি হামলা প্রমাণ করে যুদ্ধবিরতি কেবল কাগজে কলমেই সীমাবদ্ধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য স্পষ্ট করেছে যে এই সংকট সহজে মিটছে না। সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ভিয়েতনাম যুদ্ধের উদাহরণ টেনে বলেন, ইরান সংকটের সমাধান হতে হয়তো কয়েক বছর সময় লাগতে পারে এবং তারা এখন মাত্র 3য় মাসে আছেন। একই সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ইরানের এখনও 21 থেকে 22% ক্ষেপণাস্ত্রের মজুদ রয়েছে। পাশাপাশি ট্রাম্পের অন্যান্য বার্তায় যুদ্ধের প্রচ্ছন্ন হুমকি স্পষ্ট। গত 17 মে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প সতর্ক করেছিলেন, ইরানের জন্য সময় ফুরিয়ে আসছে। এমনকি পিবিএস নিউজের এক প্রশ্নের জবাবে তিনি সরাসরি বলেন, যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলে প্রচুর বোমাবাজি শুরু হবে। আবার দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী কোনো মার্কিন সেনা নিহত হলে ট্রাম্প যুদ্ধবিরতির অবসান ঘটানোর হুমকিও দিয়ে রেখেছেন। ইরান মার্কিন চাপের মুখে নতি স্বীকার করতে নারাজ। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRIBর তথ্য মতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন, ইরানে হামলার জন্য যেসব আঞ্চলিক মার্কিন ঘাঁটি ব্যবহার করা হবে সেগুলোকে ইরান নিজেদের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করবে। এছাড়া লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে তেহরান যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা বাতিল করে সরাসরি যুদ্ধের পথে হাঁটার হুমকি দিয়েছে, যা লেবাননের স্পিকারের সাথে বৈঠকে ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ পুনর্ব্যক্ত করেছেন। একদিকে কুয়েতকে অস্ত্র দিয়ে নিজেদের কৌশলগত অবস্থান শক্তিশালী করা, অন্যদিকে ইরানের পাল্টা আঘাত, সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত জটিল। দুই দেশই মুখে শান্তির কথা বললেও বাস্তবে কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। ট্রাম্পের দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রচ্ছন্ন ইঙ্গিত এবং ইরানের অনড় অবস্থান প্রমাণ করে যে এই ছায়াযুদ্ধ যে কোনো মুহূর্তে পূর্ণাঙ্গ রক্তক্ষয়ী রূপ নিতে পারে। কূটনৈতিক আলোচনা সফল না হলে মধ্যপ্রাচ্যকে আবারও এক বিধ্বংসী যুদ্ধের আগুনে পুড়তে হতে পারে। রিয়াদ হোসেন, কালবেলা।